আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 6 অর্থাৎ ফাংশনের মান সংক্রান্ত যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো সমাধান করব। এগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে। সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে 113 নম্বর প্রশ্ন। বলা হলো f of x equal to x minus 3 divided by 2x plus 1, x not equal to minus half, f of minus 2 এর মান কত? অর্থাৎ x এর জায়গায় মাইনাস 2 বসানোর জন্য বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে আমরা x এর জায়গায় মাইনাস 2 বসাবো, তাহলে আমরা দেখব ক্যালকুলেশন করে কত আসে। তাহলে আমরা বলতে পারি f of x equal to x minus 3 divided by 2x plus 1। এখন আমরা f of minus 2 নির্ণয় করতে চাই। তাহলে x এর জায়গায় মাইনাস 2, x এর জায়গায় মাইনাস 2 প্লাস 1, তাহলে কত হয়? মাইনাস 5 মাইনাস 4 প্লাস 1। পরবর্তী লাইন কত হবে? উপরে মাইনাস 5, নিচে মাইনাস 3, মাইনাস মাইনাস বাদ, তাহলে 5/3। তাহলে f of মাইনাস 2 মানে হলো 5/3। 5/3 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার 114 নম্বর প্রশ্নে তাকাই। 114 নম্বর প্রশ্নে বলছে f of x equal to 2x by x minus 4। f of x equal to 2x by x minus 4। তাহলে f of 10 equal to কত? তাহলে আমরা x এর জায়গাতে 10 বসাবো, x এর জায়গাতে 10 বসাবো। তাহলে 10 দুগুণে 20, আর নিচে 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6। কাটাকাটি করতে পারি আমরা। তাহলে 2 দিয়ে কাটলে 10 আর 2 দিয়ে কাটলে 3, 10/3। কত কত? 10/3। f of 10 এর মান হচ্ছে 10/3। এটা গ নাম্বার অপশনে রয়েছে। 115 নম্বর প্রশ্নের দিকে তাকাই। f of a equal to √a minus 3, f of 12 equal to কত? তাহলে a এর জায়গাতে 12 বসবে। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9 থাকে, 9 কে রুট করলে 3 হয়, 9 কে রুট করলে 3 হয়। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 116 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। 116 নম্বর প্রশ্নে f of x equal to 2x by x minus 2, x not equal to 2, এই ফাংশনের জন্য f ইনভার্স মাইনাস 2 ইকুয়াল টু কত? এই যে আপনারা দেখতেছেন f ইনভার্স দেওয়া, তার মানে কিন্তু বিপরীত ফাংশনকে বোঝানো হচ্ছে। এখানে যেই ফাংশনটা দেওয়া, তার বিপরীত ফাংশন বের করতে হবে, সেখানে চলকের মান মাইনাস 2 বসাতে হবে। সবাই একটু কথাটা বোঝার চেষ্টা করি। এখানে যেই ফাংশনটা দেওয়া আছে, তার বিপরীত ফাংশন বের করতে হবে, তারপর আমরা চলকের মান মাইনাস 2 বসাবো। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন 116 নম্বর প্রশ্নটা তো বিপরীত ফাংশন বের করে তারপরে চলকের মান বসাবো। 117 নম্বর প্রশ্ন বিপরীত ফাংশন বের করে তারপরে চলকের মান বসাবো। 118, 119 এই সবগুলো প্রশ্ন একই রকম। এর পরের প্রশ্নতে যদি যাই, এই যে সেখানেও বিপরীত ফাংশন। তাহলে এই মুহূর্তে বাকি যেই প্রশ্নগুলো, সবগুলো প্রশ্নই আমরা বিপরীত ফাংশনে দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে একটু বিপরীত ফাংশন নিয়ে কথা বলি। আপনারা বিষয়টা সবাই ভালো মতোই পারেন, তো আমি একটু কথাটা একটু বলে নিই, তাহলে অঙ্কটা করাইতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে বিপরীত ফাংশন, এই বিপরীত ফাংশনের অঙ্কটা করতে গিয়ে যখন আমরা আরও বিভিন্ন রকমের টেকনিক মনে রাখবো, একে তো সৃজনশীল অঙ্ক করার জন্য বড় করে আমি পুরো নিয়মটা মনে রাখতেছি, আবার এখন বিভিন্ন রকমের সূত্র, বিভিন্ন রকমের টেকনিক, শর্টকাট টেকনিক মনে রাখতে রাখতে অনেক কিছু পরে আরও গুলায় ফেলা যাওয়ার সম্ভাবনা আছে। তো আসেন আমরা সৃজনশীল করার সময় যেভাবে করে বিপরীত ফাংশনটা বের করি, এখন আমরা সেভাবে বের করবো, কিন্তু একটু দ্রুত গতিতে করব। সৃজনশীল করার সময় যেমন আপনি অনেক কিছু ডিটেইলসে লেখেন, অনেক কিছু করতে হয়, দরকার নাই, যেটা তো আপনি এমসিকিউ করতেছেন। এখানে মূলত আপনি যেন রেজাল্টটা দ্রুত বের করতে পারেন, সেটা হচ্ছে মূল কাজ। দেখেন, আমি প্রথমে একটু ডিটেইলসে করি, তারপর একটু সংক্ষেপে দেখাই। হ্যাঁ, সবাই একটু দেখেন। এখানে যে ফাংশনটা দেওয়া আছে, আমি তার বিপরীত ফাংশন বের করতে চাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যখন বিপরীত ফাংশন বের করতে যান, তখন কি করেন? আমরা লিখি, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস। আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, এরপরে আমি সংক্ষিপ্তভাবে বলবো। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2। তখন আমরা y এর সাথে এফ অফ এক্স এর সম্পর্ক করি, এফ অফ এক্স ইকুয়াল টু y, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স y। তারপরে আবার y এর সাথে এটার সম্পর্ক করি, আমরা লিখি y ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2। এখন আমাদের উদ্দেশ্য কি? যে আগেরবার যেমন x কে একা করেছি, এখন আমরা x কে একা করব। তাহলে এই জন্য আমরা আর গুণন করলাম,
যদি আর গুণন করি তাহলে হবে এক্স ওয়াই মাইনাস 2y আর এই পাশে 2x। এবার যেহেতু আমার এক্সকে একা বানানো উদ্দেশ্য, তাহলে এক্সগুলোকে এক পাশে আনবো, এক্সগুলোকে এক পাশে আনবো। এই যে দেখেন 2xটা এই পাশে চলে আসলো, তাহলে মাইনাস, আর মাইনাস 2 এটা এই পাশে চলে গিয়ে প্লাস। তো এক্সগুলো এক পাশে আসছে, দেখেন এই যে এক্স, এই যে এক্স, এক্সগুলো এক পাশে আসছে, তখন আমরা এক্সকে কমন নেই। এবার ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 2y। এরপরে কি করি, এরপর আমরা করি কি, এক্সকে একা রেখে এইবার আমরা ওয়াই মাইনাস 2কে এই পাশে পাঠিয়ে দিই, এখানে গুণ, এই সাইডে এসে ভাগ। এখন এক্স এর পরিবর্তে আমরা লিখি যে একটু আগে আমরা এক্স এর পরিবর্তে পেয়েছি এফ ইনভার্স ওয়াই, তখন আমরা লিখি এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2y বাই ওয়াই মাইনাস 2। পরের লাইনে গিয়ে আমরা লিখি এফ ইনভার্স এক্স, যেহেতু আমার মূল ফাংশনটা ছিল এফ অফ এক্স, তাহলে বিপরীত ফাংশনটা এফ ইনভার্স এক্স, মূল ফাংশনটা এফ অফ এক্স, তাহলে বিপরীত ফাংশনটা এফ ইনভার্স এক্স, তাহলে এফ ইনভার্স এক্স। তখন এখানে আমরা ওয়াই এর জায়গাতে এক্স বসাই, এখানে এক্স বসাই, এখানে এক্স বসাই। এখন আমাকে বলছে এফ ইনভার্স, ওই যে এফ ইনভার্স মাইনাস 2 বের করো, মাইনাস 2, তার মানে এক্স এর মান মাইনাস 2 বসানোর জন্য বলা হচ্ছে, এক্স এর মান মাইনাস 2 বসানোর জন্য বলা হচ্ছে। তাহলে 2 ইন্টু মাইনাস 2 আর মাইনাস 2 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে -4, নিচে -4, কাটাকাটি করলে 1, তাহলে রেজাল্ট হচ্ছে আলটিমেটলি 1, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো দেখেন কত কিছু করে তারপরে আমরা ফাইনালি রেজাল্ট বের করলাম 1। তো এইটা যেটা আমি করলাম এটা তো পুরোটা হচ্ছে একদম সৃজনশীল অঙ্ক। যখন আমরা করতে যাই খাতায়, তখন আমরা বিস্তারিতভাবে লিখে 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 তারপরে করি, কিন্তু এখন এমসিকিউ করতে গিয়ে এত কিছুর দরকার আছে। আচ্ছা, আপনি তো জানেন যে এই এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই হয়, তখন আমরা এখানে এফ ইনভার্স ওয়াই লিখি, পরের লাইনে গিয়ে কি আবার এফ ইনভার্স ওয়াই আর রাখি, আমরা আবার চেঞ্জ করে কি লিখতেছি, এফ ইনভার্স এক্স। তো একটা কাজ যদি আমরা করি, যে আমরা যদি, যেহেতু এটা এমসিকিউ করার জন্য করতেছি, এরকম ধরি এটার সমান এটার সমান, এটা এত কিছু করার দরকার কি, এটার দরকারটা কি? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানের মধ্যে আসার পরে, এই যে এখানে আসার পরে এই লাইনটা রাখার কি দরকারটা, তাই না? বুঝতে পারছি কথাটা? আপনি এমসিকিউ করতেছেন, আপনি জানেন যে ওয়াই ইকুয়াল টু এটা ধরে তারপর আপনাকে সামনে আগাইতে হবে, তখন তো খুব দ্রুত গতিতে এই জিনিসটা করা যাবে। কিভাবে করে আমি এখন আবার করব অঙ্কটা, দেখেন আপনাদের সামনে আমি অঙ্কটা আবার করতে চাই। তো এখন আমরা যেই কাজটা করব, আমরা এখন একটু সংক্ষেপে করার চেষ্টা করি, অন্য কোনো টেকনিক না, কোনো শর্টকাট টেকনিকে যাচ্ছি না, আমরা মূল যেই নিয়ম শিখছি ওইটাই ফলো করতেছি, ওইটাই কিন্তু দ্রুত করা যায়। এখানে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2, আমরা বললাম ওয়াই ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2, আর গুণন যদি করি তাহলে এক্স ওয়াই মাইনাস 2y ইকুয়াল টু 2x। পরবর্তী লাইনে গিয়ে এক্স ওয়াই মাইনাস 2x ইকুয়াল টু 2y, এক্সটা কমন নিলাম, ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 2y। আমরা জানি যে এই ওয়াই মাইনাস 2টা ওই সাইডে যাবে, তাহলে ভাগ ওয়াই মাইনাস 2। এবার আমরা মানটা বসাই দিব, এখন আমরা মান বসাই দিব, যেহেতু এটা বিপরীত ফাংশন অলরেডি চলে আসছে, যেহেতু বিপরীত ফাংশন অলরেডি চলে আসছে, যে এখানের মধ্যে ওয়াই, এটা ওয়াই, যেহেতু অলরেডি বিপরীত ফাংশন চলে আসছে, আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 2। দেন এবার মান বসাই দেন, এবার মান বসাই দেন, এক্সের জায়গাতে -2 বসানো, ওই যে -2, এই যে -2 দেওয়া, তাহলে এক্সের জায়গাতে -2 বসান, 2 ইন্টু -2 -2 -2, তাহলে -4 কাটাকাটি করে আলটিমেটলি রেজাল্ট 1। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে 116 নম্বর প্রশ্নের গ হচ্ছে সঠিক উত্তর, আমরা এটা পেলাম। তাহলে 116-র সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। এইবার দেখেন আমি 117 নাম্বারটা আমি মূল যেই নিয়ম ওই নিয়মেই করব। এফ অফ এক্স ইকুয়াল টু 4x বাই এক্স প্লাস 3, এফ ইনভার্স 2 এর মান কত? যেহেতু বিপরীত ফাংশন বের করতে হবে, তাহলে চলেন আমরা করে ফেলি। আমরা লিখব y ইকুয়াল টু 4x বাই এক্স প্লাস 3, পরবর্তী লাইন xy প্লাস 3y ইকুয়াল টু 4x, পরবর্তী লাইন xy মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 3y, পরবর্তী লাইন x কমন নেই, y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 3y।
আচ্ছা আমরা তো জানি যে এই যে y-4 এটা এই সাইডে আসবে, তাহলে y-4 এটা বাদ। এই দেখেন এমসিকিউ করার জন্য করতেছি, তাহলে f ইনভার্স x ইকুয়াল টু -3x x -4। এখন আমাদেরকে কত বলছে, f ইনভার্স 2 বের করার জন্য, f ইনভার্স 2, তাহলে x এর জায়গাতে 2 বসানোর জন্য তারা বলতেছে। তাহলে আমরা x এর জায়গাতে 2 বসাবো, 2 বসাবো, তাহলে কত হয় -6 আর এখানে -2 মাইনাস মাইনাস বাদ, তাহলে হয় 3। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে 3 এবং এটা ঘ নাম্বার অপশনে রয়েছে, ঘ নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার 118 নম্বর প্রশ্ন, এখানেও আমরা দেখতেছি বিপরীত ফাংশন, এই যে এখানেও বিপরীত ফাংশন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চলেন আমরা করে ফেলি। আমরা লিখব y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3। আমাদের উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানানো, তাহলে y-3 ইকুয়াল টু এক্স কিউব, তাহলে পরবর্তী লাইনে গিয়ে এই কিউবটা যদি এই পাশে আসে তাহলে কিউবিক রুট অফ y-3 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখি x ইকুয়াল টু কিউবিক রুট অফ y-3, আমরা এখন বের করব f ইনভার্স x ইকুয়াল টু কিউবিক রুট x-3। পরবর্তী লাইনে চলে যাই, পরবর্তী লাইনে গিয়ে আমাকে বলা হয়েছে f ইনভার্স 3 বের করার জন্য, তার মানে x এর মান হিসেবে 3 বসবে, x এর মান হিসেবে 3 বসবে, তাহলে কিউবিক রুট অফ 0, আলটিমেটলি রেজাল্ট 0ই বেরোবে। আপনি যখন 0-র ঘন বের এই যে ঘনমূল বের করবেন, 0-র ঘনমূল, রেজাল্ট 0ই বের হবে, তাহলে রেজাল্ট কত 0, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 119 নাম্বার প্রশ্ন, এটাও তো বিপরীত ফাংশন, দেখছেন এখনকার সময় খুব একটা বেশি লাগতেছে। আপনি যখন এটা নিজে নিজে মাথার মধ্যে নিয়ে নেবেন যে আমি তো এটা এমসিকিউ করতেছি, আমি মূল নিয়মেই করব, একটু ছোট করে করি, আমার তো একদম ডিটেইলসে সব লেখার দরকার নেই। তাহলে এখন দেখেন এই যে এখানের মধ্যে বিপরীত ফাংশন বের করতে হবে, তাহলে আমরা লিখব y ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস 2। তাহলে আমরা যদি আর গুণন করি xy মাইনাস 2y ইকুয়াল টু এক্স, xy মাইনাস এক্স ইকুয়াল টু 2y, এক্স কমন নিলে y মাইনাস 1 ইকুয়াল টু 2y। তো আমরা তো এখান থেকে এই y মাইনাস 1 এই পাশে আসবে, তাহলে ভাগ, তাহলে আমরা বলতে পারি f ইনভার্স x ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1। এখন বলছে f ইনভার্স x, এখানে তো বলছে 3, আচ্ছা আমি এটা f লিখছি, ওখানে p দেওয়া আছে, এটা কোনো বিষয় না, কোনো সমস্যা না, এটা p। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে এখানে p ইনভার্স 3 বের করতে হবে, p ইনভার্স 3, x এর জায়গাতে 3 বসাবো, x এর জায়গাতে 3 বসাবো, 2 ইন্টু 3 এবং 3 মাইনাস 1, তাহলে কত আসে রেজাল্ট 3 দুগুণে 6 আর এখানে 2, তাহলে কাটাকাটি করলে রেজাল্ট ফলাফল হয় 3। কত হয় ফলাফল 3, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা আপনি যখন এই যে এইভাবে করে যখন করলেন, দেখেন আমি তো তাও মুখে মুখে কথা বলতেছি, মুখে মুখে কথা বলে 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 করতেছি, আপনি যখন মুখে মুখে কথা বলে দরকার নেই, আপনি যখন চুপচাপ করবেন এই অঙ্কটা করতে একদম অল্প সময় লাগবে না, বলেন একেবারে অল্প সময় লাগবে না, খুব দ্রুত গতিতে, না নতুন কোনো শর্টকাট টেকনিক মনে রাখা লাগতেছে, না অন্য কোনো কিছু। আপনি সৃজনশীল করার জন্য, অনুশীলনের অঙ্কগুলো করার সময় আপনি বিপরীত ফাংশন করার জন্য যে মূল নিয়মটা শিখছেন ওইটা ফলো করে আপনি এমসিকিউ করতে পারতেছেন, কিন্তু দ্রুত গতিতেই হয়ে যাচ্ছে, সংক্ষেপেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে রেজাল্ট কত আসছে 3। 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3, অর্থাৎ গ নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার এরপরে আরও একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা বিপরীত ফাংশন, এটাও একটা বিপরীত ফাংশন। f of x ইকুয়াল টু 4x মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 2 হলে f ইনভার্স 3 এর মান কত? তাহলে আমাদেরকে বিপরীত ফাংশন বের করতে হবে, আমরা লিখব y ইকুয়াল টু 4x মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 2। আমরা আর গুণন করতে পারি xy মাইনাস 2y ইকুয়াল টু 4x মাইনাস 9, পরবর্তী লাইনে xy মাইনাস 4x মাইনাস 9 প্লাস 2y, পরবর্তী লাইন x কমন নিলে y মাইনাস 4 ইকুয়াল টু 2y, যেহেতু এটা প্লাস আছে একটু আগে লিখি, এটা সৌন্দর্যতার খাতিরে, অন্য কোনো ঘটনা না, এটা সৌন্দর্যতার খাতিরে 2yটা আগে লিখলাম, মাইনাস 9 পরে লিখলাম, যেহেতু প্লাস এটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম। আচ্ছা তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, y মাইনাস 4 এখানে গুণ, তাহলে ওই সাইডে গিয়ে দুটো ভাগ হবে, তাই না? তাহলে f ইনভার্স x ইকুয়াল টু 2x মাইনাস 9 x মাইনাস 4। এখন আপনাকে বলা হয়েছে f ইনভার্স 3 বের করার জন্য, তাহলে x এর জায়গাতে 3 বসবে, 3 বসবে,
তাহলে রেজাল্ট কত আসে দেখি ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 3 দুগুণে 6 বিয়োগ 9, 3 - 4 তাহলে -1, 6 থেকে 3 বিয়োগ করলে হবে -3, নিচে -1, আলটিমেটলি 3 হয় রেজাল্ট, আলটিমেটলি 3 হয় রেজাল্ট। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর 3, এফ ইনভার্স 3 এর মান কত 3, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে আমরা আমাদের এই টাইপ 6-এ থাকা যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, সবগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম।